আমাদেরকে ফ্যাসিস্ট বলে। এখন সবচেয়ে বড় ফ্যাসিস্ট হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই। কারণ বাংলাদেশে কোনো নিউজ প্রচার করতে পারে না। যারা সব থেকে আহ্লাদ করে নিয়ে এসেছিল ক্ষমতায়, তাদের উপরেও হামলা, তাদেরও পোড়াচ্ছে। এমন তবে এক বয়স্ক সাংবাদিক, সে নুরুল কবির, সে তো সবসময় আমার বিরোধিতা করে, সবসময় আমার সমালোচনা করছে। কই, আমি তো কোনোদিন আমার কোনো আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ বা আমাদের কেউ কোনোদিন তাকে কোনোদিন অপমান করছে, কোনোদিন কেউ কিছু বলেছে, বা আমি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছি? নেইনি তো। এমনকি যে ডেইলি স্টার, প্রথম আলো তো সারা জীবন আমার বিরুদ্ধে। তাদেরকে কি আওয়ামী লীগ, ছাত্রলীগ কেউ গেছে ওটা রাতে ভাঙতে বা তাদেরকে তাদের পুরো পত্রিকা নষ্ট করতে? তা তো যায়নি। কিন্তু তাদের কি দুর্ভাগ্য যে যাদেরকে এত আহ্লাদ করে ক্ষমতায় বসালো, আজকে তারাই তাদের ধ্বংস ডেকে নিয়ে আসছে। তো এই যে বয়স্ক এক একজনকে এইভাবে মানে বিশেষ করে নুরুল কবির হিসাবে, হ্যাঁ সে সমালোচনা করতে পারে, সে একটু চাচা ছিল কথা বলে, কিন্তু সেই জন্য তাকে এইভাবে অপমান করবে? তাদের বাবার বয়সী, এটা কোন ধরনের কথা? ইউটিউবার যারা মানে যারা কন্টেন্ট তৈরি করে একটু দুই পয়সা কামাই করে, এসবি থেকে তাদেরও থ্রেট করা হয় যে তারা কিছু করতে পারবে না। বিজয় দিবসও পর্যন্ত এইভাবে চলে যাচ্ছে। তো এইভাবে অনলাইনে কিছু কাজ করে খায়, তাদেরকেও থ্রেট করা হচ্ছে। কাজে এই যে ইউনূস স্টাইলে শিক্ষকদের লাঞ্ছিত করা, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকদের লাঞ্ছিত করা হলো, হিন্দুদের উপরে চরম অত্যাচার, একটা ভুয়া তথ্য দিয়ে সেই মানে দীপককে কিভাবে তার আগুন দিয়ে পোড়ালো। এরা কি মানুষ? এরা তো জানোয়ারের থেকে অধম। এরা আমাদের উপরে দোষারোপ করে গুম, খুন, আয়নাঘর। এখন গোটা বাংলাদেশটাই হয়ে গেছে আয়নাঘর। কোনো এলাকায় কোনো মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই। কখন যে কার বাড়িতে ঢুকবে, কখন যে কার মেয়েকে রেপ করবে, বউকে রেপ করবে, বা মাকে মারবে, বাবাকে মারবে, বা ভাইকে মারবে, বা গ্রেপ্তার করে নিয়ে যাবে, এর কোনো নিয়ম কানুন আজকে আর নেই। তারপর আবার বলে দেয় মামলা লাগবে না, মামলা ছাড়াই আওয়ামী লীগের নেতাকর্মীকে অ্যারেস্ট করা যাবে। কেউ যদি আইনের শাসনে বিশ্বাস করে তাহলে এ কথা বলতে পারে না। এটা তো সম্পূর্ণ খুনি ফ্যাসিস্টদের কথা। আমাদেরকে ফ্যাসিস্ট বলে। এখন সবচেয়ে বড় ফ্যাসিস্ট হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই। শুধু ফ্যাসিস্ট না, সে তো খুনি এবং জঙ্গি। যত জঙ্গিরা বন্দী ছিল তাদেরকে দিয়েছে মুক্তি। এখন জঙ্গিদের রাজত্ব, তাদেরকে নিয়ে সে, এরাই হচ্ছে ইউনূসের ক্ষমতার হাতিয়ার। সমস্ত জঙ্গি, সন্ত্রাসী, অস্ত্র চোরা কারবারি, হত্যাকারী সবাইকে কারাগার থেকে মুক্তি দিয়ে দিয়েছে। আর আজকে কারাগারে আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী চরমভাবে নির্যাতন করা হচ্ছে, স্লো পয়জনিং করা হচ্ছে, অসুস্থ হয়ে গেলে চিকিৎসা দেওয়া হচ্ছে না। এ পর্যন্ত প্রায় 112 জন কারাগারে একেবারে জেল হত্যা করে পরিকল্পিতভাবে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। ঠিকমতো খাবার দেয় না। ছাত্রলীগের প্রায় 25,000 উপর